ওমর ফারুক নিকটে গিয়ে বললেন, মা তোমার দুইটা বাচ্চা ক্ষুধার জ্বালায় বারবার কাঁদতেছে, দুইটা বাচ্চা ক্ষুধার জ্বালায় বারবার কাঁদে, আর তুমি মা বলতেছো গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দেব, এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না, তুমি এমন কি গোস্ত সিদ্ধ করো? দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর মা কি যেন সিদ্ধ করতেছে। কিছুক্ষণ পরেই বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যদি দুম্বার গোস্ত হয় বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলো বড় জোর 1 ঘন্টা লাগবে সিদ্ধ হতে, এত রাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এই মা মনে হয় সন্তানদের সঙ্গে চিটারি করতেছে। ওমর ফারুক নিকটে গিয়ে বললেন, মা তোমার দুইটা বাচ্চা ক্ষুধার জ্বালায় বারবার কাঁদতেছে, দুইটা বাচ্চা ক্ষুধার জ্বালায় বারবার কাঁদে, আর তুমি মা বলতেছো গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দেব, এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না, তুমি এমন কি গোস্ত সিদ্ধ করো? মেয়েটা বলে, পথিক এই গভীর রাত্রে তুমি আমাদের খোঁজ কেন নিচ্ছ? আল্লাহ তো আমাদের খোঁজ নেয় না। পথিক রে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইছি মদিনার খলিফা হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ। খলিফা ওমর ভালো মানুষের কাছে আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়ে আমি বিকেলবেলা ঢুকতে চাইছিলাম, কিন্তু তার দরবারে এত মানুষের ভিড়, আমি একজন মহিলা বাচ্চাকে নিয়ে যাবার পারলাম না। আমি চিন্তা করেছি আগামীকাল সকালবেলায় যাব। এই চিন্তা করে রাতের বেলা মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায়া আমার দুইটা বাচ্চাকে আমি বুকের মধ্যে নিয়ে ঘুমাবার চাই, কিন্তু আমার দুইটা বাচ্চার খিদে এত বেশি হয়ে গেছে, এরা তো ঘুমাবার পারতেছে না। এরা যখন ক্ষুধার জ্বালায় বারবার কান্দে, আমি তখন পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বালায় ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছে, বাবা এই গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমার বিশ্বাস এই কথা শুনতে শুনতে আমার বাচ্চা দুইটা ঘুমায় যাবে, আর কোনো মতে যদি ঘুমায় যায় সকালবেলা হযরত ওমরের দরবারে আমি নিয়ে যাব। কিন্তু আমার দুইটা বাচ্চার পেটে এত খিদা লাগছে পথিক, আমার মনে হয় আমার বাচ্চা দুইটা সকাল পর্যন্ত বাঁচবে না। যে মাত্র কয়েছে সকাল পর্যন্ত বাঁচবে না, ওমর ফারুক বললেন, মা তোমাকে আর পানি পাথর সিদ্ধ করা লাগবে না, তুমি তোমার বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে একটু সান্ত্বনা দাও, আমি এক দৌড়ে যাব আর খাবার নিয়ে আসব। এক দৌড়ে অর্ধ পৃথিবীর খলিফা পাগলের মতন বাইতুল মালের দরজায় ডাকতে বললেন, আসলাম তাড়াতাড়ি দরজা খুলে 1 বস্তা খাবার আমার মাথায় উঠে দে। আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন আমি হলাম চাকর, আপনি হলেন মুনিব, কোথায় খাবার নিয়ে যাওয়া লাগবে হুকুম দেন। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় খাবার বস্তা উঠে দে। আসলাম খাবার বস্তা উঠে দিলে হযরত ওমর বস্তা মাথায় নিয়ে যখন দৌড় দেয়, পিছন থেকে আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন বস্তা নিয়ে আপনি পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর ফারুক আল্লাহর ভয়ে বলতে, পাগল সময় মতো যদি পৌঁছবার না পারি তাহলে এই উমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়াবে। এক দৌড়ে তাঁবুর কাছে বললেন, মা তোমার সন্তান কি এখনো জীবিত আছে? মেয়েটা বলতেছে, এখন পর্যন্ত জীবিত আছে। তাহলে রুটি আর হালুয়া তৈরি করো। রুটি হালুয়া তৈরি করে যখন উমরের হাতে দেয়, ওমর ফারুক দুইটা সন্তানকে 2 উরাতের মধ্যে বসায়া রুটি হালুয়া যখন মুখে দেয়, বাচ্চা দুইটা মুচকি মুচকি হাসে, আর ওমর ফারুকের দিকে বারবার তাকাই। উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওই দুইটা বাচ্চা চোখের পানি মুছে দিয়ে বলে, আপনি খেয়ে গো এই গভীর রাত্রে বাবার দরদ দিয়া আমাদেরকে রুটি হালুয়া খাওয়ান, আবার আপনি এমন করে কেন কাঁদেন? ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই অধমকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মহিলা বলতেছে, আপনি কি পাগল হয়েছেন? দুনিয়াতে ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এত ভালো হয় কোনোদিন দেখি নাই। আজকে আপনাকে দেখলাম। উমর যদি মদিনার খলিফা না হইয়া আপনি যদি মদিনার খলিফা হতেন, আল্লাহ মদিনাকে জান্নাত বানায়া দিত। আব্দুল্লাহ বলে, সাহাবীরা রে,
আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায় গিয়ে বলে, আব্দুল্লাহ আব্দুল্লাহ দরজা খোল। আমি দরজা খুলে তাকাই দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে দিছে, আপনি আর একটা দিবার আইছেন। ওমর ফারুক বলে, পাগল, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। পাগল রে, একটা পাঞ্জাবি তোকে বাইতুল মাল থেকে দিছে, আমি আর একটা দিবার যাচ্ছি, তুই এইটা কেমনে চিন্তা করলি? আব্দুল্লাহ বলে, নেতার বেটা হওয়ার মধ্যে কি কারণ? নেতার বেটা তো দূরের কথা, নেতার শালারই তো মোশন দেখা যাচ্ছেন। ঠিক কারণ চিনিস আমাকে এমপির শালা চিনিস? এমপির ভাইস্তা, এমপির শালা, এমপির বেটা, এর কেলা মোশন হতো ভাই। আর অর্ধ জাহানের খলিফা আব্দুল্লাহ বলতেছে, একটা পাঞ্জাবি পাসি আর একটা দিবার যাচ্ছেন। ওমর ফারুক বললে, পাগলা, এইটা আমার ভাগত পড়ছে, এখন তুই বল, আমি বল জুমার দিনে খাটো পাঞ্জাবি গায়ে দিয়ে যদি আমি খুতবা দিই, জনগণ কি কবে? কারণ মুসল্লির দিকে কারো নজর থাকবে না, ইমামের দিকে সবার নজর থাকবে। ধরে কারণ ঠিক কিনা? আব্দুল্লাহ তার পাঞ্জাবির তার বাবাকে দান করার কারণে বাবার পাঞ্জাবি তার পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন অনুযায়ী চললে আত্মাকুল্লাহ ডিগ্রি যখন অর্জন হবে, তখন মুসলমানেরা এমন নেতা দেখতে পাবে। লিল্লাহে তাকবীর। আচ্ছা, এদের পিছনে যাচ্ছে, আসতেছে, বসতেছে, এত উঠা বসা করতেছেন কেন আপনারা? ভাইজান, একটা কথা বিশ্বাস করবেন, এই কোরআনকে কি আপনার বিশ্বাস করেন? আমাকে ডাক্তার বলেছিল যে আপনার ডায়াবেটিসের যে অবস্থা, আপনি যদি ওয়াজ ধরে রাখতে চান তাহলে 1 ঘন্টা পর পর আপনার পেশাব করা লাগবে। কারণ ওয়াজ যখন করবেন ওই ঝাঁকিতে পেশাব আস্তে আস্তে আপনার পেশাবের থলিটা পুড়ে যাবে। তো 1 ঘন্টা পর পর যদি পেশাব করেন তাহলে আপনার কিডনি ঠিক থাকবে। আর পেশাব ধরে নিয়েই যদি আপনি ওয়াজ করতেই থাকেন তাহলে কিছুদিন পরে আপনার কিডনি ড্যামেজ হয়ে যাবে। আমি বললাম, ভাই 1 ঘন্টা পর পর ওয়াজ বন্ধ করে পেশাব করে চালে কমিটি আমার ছুটি দিবি। তখনকার ছুটি না দিলে ওয়াজ বাদ দেন। বিশ্বাস করেন, আল্লাহর কোরআনকে আমি বুকে নিয়ে সময় খেয়ে বললাম, আল্লাহ তুমি বলেছো এই কোরআন হলো যাবতীয় রোগের ঔষধ। আমি ডাক্তারের কথা না বিশ্বাস করে তোমার কোরআনকে বিশ্বাস করে ওয়াজ শুরু করলাম। প্রথম দিন যেদিন আমাকে ডাক্তার দেখাচ্ছে, প্রথম দিন 1 ঘন্টা পর দেখে আমার এই তলে এটি কিট 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 করতেছে, বুঝলেন? তখন আমি এইভাবে একটা ঝাঁকি দিয়ে জিকির দিলাম। জিকিরের পরে দিকে আস্তে আস্তে একটু কমে গেল। বিশ্বাস করেন, 2.5 ঘন্টা ওয়াজ করে নামেও পেশাব করে দিয়ে গাড়ি তুলছি, 10 কিলো দূরে এক পাম্পত যা পেশাব করছি, তারপর থেকে চলতেছি, আর পেশাব লাগে না। তা আপনার কি মনে করছেন এই কোরআনের পাওয়ার নাই? তো পেশাব লাগলেও মনে করেন উঠবো না রে, দেখি কি হয়। রাত 9টার সময় 10টার সময় যখন ঘুমাবার যান, আপনি কি পেশাব ভিতরে নিয়ে যান না বাইরে থুয়ে যান? বাইরে থুয়ে যান কেন? টানা 6 ঘন্টা ঘুম পারবো, এই পেশাবের কারণে যেন আমার ঘুমের ক্ষতি না হয়। তা আপনি ঘুমের গুরুত্ব বুঝে আগে পেশাব করে ঘুমাবার গেলেন, আল্লাহর কোরআনের গুরুত্ব আপনি বোঝা লাগবে না? এটা শোনার আগে পেশাব টেশাব করে সাইজ হয়ে বসবেন। অন্তত 1.5-2 ঘন্টা একটু কষ্ট করতে কি খুবই কষ্ট হচ্ছে আপনাদের? দেখি 2-1 যায়, ওরা আবার আসে, ওরাই আসে। গরমের দিন এমনি তো মোটর সাইকেলে তেল নাই, আমার প্রত্যেকটা মাহফিলে না হলো 200-300 মোটর সাইকেল জড়া হয়। ও আর শুনবার আসে মোটর সাইকেল নিয়ে। কিন্তু এখন তো চিন্তা ধরেছে, যদি ও আর শুনবার যায় তেল ফুরা গেলে খুঁটি পামো রে, লাইনও দাঁড়ালে যদি আবার কয়েক ঘন্টা থাকা লাগে। এই জন্য ভাইজান, ওটা বসা না করে যে গুরুত্বপূর্ণ কথাটা বলতেছি একটু গুরুত্ব দিয়ে শোনেন। এরপর আল্লাহ বললেন, হাক্কা তুকাতিহি, ভয় করতে হবে ভয় করার মতন। আমরা বাংলাদেশের মুসলমান মাঝে মধ্যে আল্লাহ ভয় করি, যখন হয় চামড়া ঢিল আল্লাহর সাথে দেয় মিল, যখন তাকে চামড়া টাইট আল্লাহর সাথে করে ফাইট। চামড়া যখন ঢিল হবি তখন মিল দিবি, কারণ আর কোনো অকাম করার শক্তিই নেই। আপনার বলেন তো, চুরি করবার গেলে একটা বয়স লাগবে না? এ কথা কর না কেন, বয়স লাগবে না? একটা সুন্দরী মেয়ে দেখতে গেলেও কিন্তু বয়স লাগবে। লাতে এখন বলতেছে, দাদা দেখেন কি সুন্দরী মেয়ে যায়। দাদা বলতে, তুই দেখ ভাই, তুই দেখ, আমার চোখের ব্যাটারি নাই ভাই, আমার চোখে
আমি ফেসটা ফেসটা দেখি রে। এখন চিন্তা করেন, চোখে ফেসটা দেখে, খুব একটা জোরে হাঁটতে পারে না, চামড়াও ঢিল হয়ে গেছে। এখন কান্দের আল্লাহ আল্লাহ আল্লাহ, মসজিদত গেছে আল্লাহ আল্লাহ করে, রুকু সেজদা ঠিক মতো করার পারে না। রুকুর জায়গায় মাজাত লাগে রে, সেজদার জায়গায় এতক্ষণ উপরে থাকা যায় রে। পরের দিন এসে লাতিক কছে, ভাই আল্লাহর সাথে মিল দেবার চাই, কিন্তু যেভাবে হুজুর নামাজ পড়ায় আমার তো সেভাবে পড়ার শক্তি নেই, তুই একটা চেয়ার লিয়ে থুস ভাই। দাদা এমন কথা লাতিক কছে, লাতি আবার সামনে কাতারে চেয়ার থুয়ে দিস। মরদ এসে চেয়ারত বসে সমস্ত মুসল্লির 27 গুণ সওয়াব নষ্ট করছে। কারণ যেই কাতারে চেয়ার থাকবে ওই কাতারে 27 গুণ সওয়াব হবে না, 1 গুণ হবি। জোরে কোন কয় গুণ? কারণ 27 গুণ সওয়াব লিবার গেলে কাতার সোজা হওয়া লাগবে, আর কাতার সোজা করতে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। যেই কাতারে চেয়ার থাকবে ওই কাতার পুরা হয়নি ওই একটা চেয়ারের কারণে। আপনি যদি 27 গুণ সওয়াব চান, আস্তে করে চেয়ারটা দ্বিতীয় কাতার দেন। দ্বিতীয় কাতার মুসল্লি যদি কয় আমরাও 27 গুণ চাই, আস্তে করে চেয়ারটা তৃতীয় কাতার দেন। তৃতীয় কাতারের লোকেরা যদি কয় আমরাও 27 গুণ চাই, আস্তে করে চেয়ার চতুর্থ কাতার দেন। এক সময় দেখবেন চেয়ারের আর কোনো কাতার নেই, চেয়ারে একলাই এতিমের মতন কান দিচ্ছে। জোরে কোন কথা ঠিক না? হাক্কা তুকাতিহি বোঝা লাগবে। 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। জোরে কথা কন ঠিক কিনা? তোর বুড়া বয়সে নামাজ লিবি কেনা? নামাজ হচ্ছে সরকারি চাকরির মতন। সরকারি চাকরি করতে গেলে যেমন সব বয়সে করা যায় না, আল্লাহর হুকুম নামাজ পড়তে গেলে সব বয়সে নামাজ হয় না। সরকারি চাকরি শেষ হয়ে গেলে যেমন তাকে চাকরি না করেও সরকার পেনশন দেয়। বুড়া বয়সে যদি ঠিক মতো জামাতে নামাজ পড়বার না পারে, ওই যেখানেই নামাজ পড়বে সেখানেই আল্লাহ তাআলা সরকারের পেনশনের মতন তার আমল নামায় সওয়াব দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যে হাক্কা তোকা দিয়ে বোঝা লাগবে ভাই। বুড়ির গাঁত বোরকা আছে, ছুঁড়ির গাঁত নেই। দাদি লাতি একসাথে যাচ্ছে, দাদি আর লাতনি একসাথে যাচ্ছে। দাদি বোরকা পড়ছে কিন্তু লাতনির গাঁত নাই। কে দাদি বোরকা পড়ছেন কেন? মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই। ও তুমি মরার জন্য বোরকা পড়ছে? অথচ নাতনির দিকে সব সব যুবক চাকায় মিস কল করে, আর বোরকা নাই। মরার আগে মাথার চুল বেচা খায়, আর মরার পরে 5 কাপড় দেয়। এই মেয়েরা যারা মরার আগে মাথার চুল বেচে খাচ্ছেন, 12,000 টাকা কেজি, এখন মরার পরে 5 কাপড় দিছে। আপনারা বলেন তো, পুরুষের 3 কাপড়, মেয়েদের 5 কাপড় কেন? মেয়েদের 2টা জায়গায় 2টা কাপড় বেশি লাগানো লাগে। একটা হলো সিনা বান, একটা হলো মাথা বান। এখন আপনারা বলেন, যে মেয়েটা যৌবন বয়সে তার বুকটা পুরুষকে আকৃষ্ট করেছে, বোরকা পরে নাই, একের একটা ওড়না পরছে, তাও আবার একের গলার দিয়ে মাফলা বানাছে, এই মাঝখান দিয়ে ওড়না দিছে, 2 দিকে লাইট ফোকাস মারতেছে। এ হাসি করে, হাসি কিসে? কি এই কারণে আল্লাহ বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ নবী ঘরের মধ্যে গিয়ে দেখেন ফাতেমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। নবী আমার বললেন, ফাতেমা তোমাকে এত সুন্দর লাগতেছে, তুমি মনে হয় চোখে সুরমা দিয়েছ। ফাতেমা কান্দের বলে, বাবা আজকে কয়েকদিন না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। ও বাবা, আপনি এমন একজন যুবকের সঙ্গে আমার বিয়ে দিচ্ছেন যে সকালবেলা খাবার জোগালে দুপুরবেলা নাই, রাতের বেলা নাই, পরদিন সকালবেলা আবার পাওয়া যায়। কিন্তু আপনার 2টা নাতি, এরা তো আর বোঝে না, এরা বারবার খাবার চায়। আমি আপনার জামাইকে খাবার দেই, আপনার নাতি 2টাকে খাবার দেই, কিন্তু আমি ফাতেমা আজকে 3 দিন হলে কিছুই খাইনি বাবা। আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে বাবা, আমি সুরমা দেই নাই। সঙ্গে সঙ্গে নবী বললেন, ফাতেমা রে 33 বার সুবহানাল্লাহ পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে,
34 বার আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাআলা রুহানি ভাবে তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিবে। আল্লাহ রাসূল যখন চলে যাচ্ছে, এমন সময় ফাতেমা বলতেছে, বাবা আমার মনে হয় আমি বেশি দিন দুনিয়াতে থাকবো না বাবা। ও বাবা, আপনি বলেন তো মেয়েদের কি আমল করলে আল্লাহ খুশি হবে? মেয়েদের কি আমল করলে আল্লাহ খুশি হবে? আপনি একটু বলেন তো বাবা। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা মেয়েদের আমল মাত্র 4টা করা লাগবে। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়বি মা, 24 ঘন্টার মধ্যে 5 বার তুই নামাজ পড়বি। 2 নম্বর হলো 12 মাসে 1 মাস রোজা রাখবি। 12 মাসের মধ্যে 12 মাস রোজা রাখা লাগবে না, মাত্র 1টা মাস রোজা রাখলেই চলবে ও ফাতেমা। 3 নম্বর হলো স্বামীর কথা মতো চলবে, স্বামীর মনে কষ্ট দিবে না। স্বামী যতই অপরাধ করুক স্বামীর অপরাধ ধরবা না, বরং তুমি অপরাধী হইও না। তুমি স্বামীর খেদমত করো ফাতেমা, তবে সব সময় খেদমত করা লাগবে না। স্বামী যখন খেদমত চায় তখন খেদমত করবা। ও ফাতেমা, একটা আমল হলো সবচাইতে গুরুত্বপূর্ণ আমল মা, সেইটার নাম হলো পর্দা। এই পর্দার কোনো ওয়াক্ত নাই, পর্দার কোনো সময় নাই, পর্দার কোনো মাস নাই। পর্দা হলো সব সময় ফরজ। সঙ্গে সঙ্গে ফাতেমা তার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা টেনে এনে মাথার উপর দিয়ে বললেন, বাবা আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা করতেছি, এই মুহূর্তে আমি ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলাম। আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা করতেছি, এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। ফাতেমা পর্দাকে এমনভাবে গ্রহণ করলো, হযরত আলী এশার নামাজ পড়ার পরে বাড়ির মধ্যে ঢুইকা দেখে ঘরটা ফাতেমা সুন্দর করে সাজাইছে। যে ঘরে ফাতেমা থাকে স্বামীকে নিয়ে, ওই ঘরটা সুন্দর করে সাজায় দিছে, এবং ফাতেমা নিজেও সুন্দরী সাইদা গুইদা বসে আছে। লক্ষ্য করে দেখে হাসান হোসেন 2 ভাইকে সুন্দর করে সাজায় দিছে। আলী ঘরের মধ্যে ঢুকিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ, কারণ পুরুষ মানুষ বাহিরে থেকে ঘরটা যখন সুন্দর দেখে, ওই পুরুষের ভিতরে জান্নাতের একটা আমেজ চলে আসে। সুবহানাল্লাহ কর না কেন? ফাতেমা 2 সন্তানকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, বাবা তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেনকে যখন অন্য ঘরে পাঠায় দিয়ে ফাতেমা যেই দরজা বন্ধ করে দেয়, হযরত আলী মাথা টুপি খুলে বিছনায় রেখে মনে মনে চিন্তা করতেছে, 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নবী বিদায় নেওয়ার পর ফাতেমা এমন করে কোনোদিন সাজে নাই, ঘরটাও সাজায়নি, হাসান হোসেনকেও সাজাই দেয় নাই। আজকে হয়তো স্বামীর সঙ্গে প্রেম নিবেদন করবে, এই কারণে মাথার টুপি খুলে ফাতেমাকে যখন 2 হাত বাড়ায় ডাকতেছে, ফাতেমা এক দৌড়ে এসে স্বামীর বুকের মধ্যে মাথা ঢোকায়া ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিছে। আলী বলতেছেন, ফাতেমা দরজা বন্ধ করে দিয়ে সন্তান 2টাকে বের করে দিয়ে আমার বুকের মধ্যে মাথা রেখে তুমি কেন কাঁদতেছো? ফাতেমা বলে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজাই দেবার পারবো না, আর কোনোদিন সাইদা গুইদা আপনার সামনে দাঁড়াবো সেই সময় আমার হবে না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। সঙ্গে সঙ্গে ফাতেমা 2 হাত দিয়ে চোখের পানি মুছে স্বামীর মাথাখানা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, এমন করে আপনি কাঁদবেন না, এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। হাক্ক তুকাতিহি, যথাযথ ভয় যারা করে তারা বিশ্বাস করে দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে, কেন সবাই কর না কেন, এখানে আসলে যত সুন্দরী বাড়ি করেন, বারবার তো ঘাড় কাট করে দেখতেছেন। কি দেখেন ভাই, 6 তলার ভিত দিতে হুজুর, 7 তলা হচ্ছে, দোয়া করে না 2টা তলা, আর 2টা তলা কমপ্লিট করলে আমার কোনো টেনশন নেই।
দুই কান্দের দুই ফেরেশতাকে আল্লাহ আমরা আর কান্দর থাকবো না, এর কান্দর থেকে আমরা কি লাগবো? যে বলতেছে আর 2 তলা কমপ্লিট করলে আমার টেনশন নাই, ই মানুষ ওই উপর দিকে তাকাই গা। এই শয়তানের তাকান লাগবে নিচের দিকে। ধরে কর কোন দিকে? কারণ ওর জায়গা 6 তলা না, ওর জায়গা হলো নিচতলা। কি ভাবতেছেন? মিশে মায়াই বন্দি থাইকা, এই গানটা যদি পারেন তাহলে আমার সাথে একটু গুনগুন করেন, দেখেন মজা কাক হয়। পারেন? মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায় দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। সবাই বলেন আমার হীরামন পাখি, আমার প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। কোন বনেরই পাখি তুমি? বলেন ভাই বলেন, কোন বনেরই পাখি তুমি? আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে? ফাতেমা বলে স্বামী গো, এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। আপনি সবচাইতে স্বীকৃত, সবচাইতে বড় বীর হয়ে বইয়ের মৃত্যুর খবর শুনে আপনি এমনভাবে কেন পড়ে গেলেন? আপনি কি জানেন আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে? আলী ফাতেমার কপালে চুমাতে বলে, ফাতেমা রে, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরে যাওয়ার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে স্বামী গো, আমার 1 নম্বর চাওয়া হলো, এ মায়েরা যারা পর্দার অন্তর আছেন শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন, সুলতানপুরের মায়েরা, সুলতানপুরের মায়েরা শোনা লাগবে রে। মায়েরা যদি ভালো হয়, একটা বাপও জান্নাতে যেতে পারবেন না, একটা বাপও পারবেন না। ভাবি যদি ভালো না হয়, একটা ভাইও জান্নাতে যাবেন না। বোন যদি ভালো না হয়, একটা দুলা ভাই জান্নাতের দরজাই দেখতে পাবেন না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা মানে কি? দুনিয়া যদি তোমার সুন্দর না হয়, তোমার আখিরাত কোনোদিন সুন্দর হবে না। আর দুনিয়া সুন্দর করতে গেলে 1 নম্বর বউ সুন্দর। জোরে কেন কি সুন্দর? বউ সুন্দর মানে কি? ওই শাবনুরের মতন সুন্দর। একটা মেয়ে যদি কালো হয়, মেয়েটা যদি খাটো হয়, এরপরও আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, ওই মেয়েকে আল্লাহর কোরআন সবচাইতে সুন্দরী বলে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে সুন্দরী নারী কারা? পর্দা নিশি যারা। এই ছেলে পেলে, তোর কি ব্যারাম ধরলো রে? একসাথে আবার 3টা উঠছে, কি শেষ করে দেবো? কি গরম কি খুব বেশি লাগতেছে? কে ভাই পিছনের লোকেরা আপনার কি শেষ করে দিব? হাত তুলা কম, তা উঠতেছেন কে? না সারা রাত চলবি কে পাগলা? না কঠিন গরম তো। এই গরমের মধ্যে আপনারাও চিন্তা করবেন যে এই বৈশাখ মাসে খালি, গতকাল যেখানে ধামুরহাট ওয়াজ করলাম, হুজুর একটু পানির জন্য দোয়া করবেন। আমি বললাম পাগলা, এবং এই মুহূর্তে পানি হলে সবচাইতে বড় ক্ষতি আমার হবে রে, কারণ এখনো লাগাতার 20 দিন আমার মাহফিল আছে লাগাতার। পানি যদি চাই আর বৃষ্টি হয়, মাহফিল বন্ধ হলে ক্ষতি আমার হবে। সাইড থেকে একজন বলতেছে, তাই বলে আপনি পানি চাবেন না? আমি বললাম বৈশাখ মাসে পানি চাইলে পানির সাথে সাথে ঝড়ও আসবি, পাথরও আসবি। এই জন্য বৈশাখ মাসে পানি না চাওয়াই ভালো। ধরে কোনো কথা ঠিক, পানি তো খালি আসে না ভাই রে, আসার আগে সেই একটা। আর আমাদের বাংলাদেশের সব লোকেরা বৈশাখ মাস যেদিন প্রথম পড়লো, এসো হয়ে বৈশাখ, এসো এসো কে গান গাইলো। সব ঢাক ঢোলক তবলা। ওরা তো জমি আবাদ করেনি, ওরা ধান আবাদ করে। বুঝবি কি? যারা জমিতে ধান আবাদ করছে তারা বুঝতেছে আল্লাহ এই বৈশাখের কোনো গজব, কোনো ঝামেলা, কোনো কিছু যেন আমাদের আবাদের উপরে না আসে। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইজান একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ফাতেমা বলে স্বামী গো, আমি মরে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দের বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, তাহলে মরার পরে তুমি কি চাইবা ফাতেমা?
এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, আর দিনের বেলায় যদি আমার কবর দেন আমার পর্দার খিলাফ হয়ে যাবে। ওগো স্বামী, চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, কারণ আমি ফাতেমা হিসাব করে দেখেছি আমি মরে যাওয়ার পরে 4 জন পুরুষ মানুষ খাটনি কান্দে নেবে, এমন 4টা পুরুষ ফাতেমার নাই। ফাতেমা কিন্তু হজ করে নাই। আল্লাহ রাসূল বলেছিলেন, ফাতেমা তোমার মা আয়েশা হজে যাবে আমার সঙ্গে, তুমি কি হজে যাবা? ফাতেমা বলতেছেন, বাবা যেই হজে পুরুষ মানুষ থাকবে সেই হজে আমি ফাতেমা তো যাব না। আয়েশাকে বললেন, আয়েশা রে, আমার মেয়ে ফাতেমা হজে যাবার চাচ্ছে না, তুমি কেন হজে যাবে? আয়েশা বলতেছে, হুজুর আমি আপনার সঙ্গে হজ করতে যাব। আল্লাহ রাসূল বলে, আয়েশা তুমি হজ করতে যাবে ঠিক আছে, কিন্তু তোমার দায়িত্ব আমি নিবার পারবো না। আয়েশা বললেন, হুজুর কেন দায়িত্ব নিবার পারবেন না? রাসূল বললেন, আমি হলাম মুআল্লিম, আমার সঙ্গে হাজার হাজার সাহাবীরা হজ করতে যাবে, ওদেরকে হজের নিয়ম কানুন শেখাতে হবে, এই জন্য আমি তোমার দায়িত্ব নিবার পারবো না। এমন সময় আবু বকরের বড় বেটা আব্দুর রহমান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি যদি আমার বোনের দায়িত্ব নেই তাহলে কি আয়েশা হজে যাবার পারবে না? আল্লাহ রাসূল বললেন, সহোদর ভাই তুমি যদি দায়িত্ব নাও তাহলে তোমার বোন তোমার সঙ্গে হজে যাওয়ার পারবে। আব্দুর রহমান বলল, আমি দায়িত্ব নিলাম। রাসূলের মনে করে হাসি দেখতে পেলেন না, রাসূল বেজার হয়ে থাকলেন। তার মানে কিন্তু আছে, জোরে কোন কথা ঠিক কি না? বাজান মসজিদে আয়েশা, যেখানে মসজিদে আয়েশা ওই জায়গায় আসার পরে আয়েশা উটের পিঠ থেকে বললেন, ভাই আমার তোর সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। আব্দুর রহমান বলল, কি হয়েছে? বলে, আমার মাসিক ব্যারাম শুরু হয়ে গেছে। কি হয়েছে? মাসিক ব্যারাম শুরু হয়ে গেছে। এই জন্যই তো নবী তোর দায়িত্ব নেই, এই জন্যই। তোর ভালো হতে কয়দিন লাগে? কমপক্ষে 7 দিন লাগে। শেষ, হজই শেষ। কি মেয়ে মানুষের লিয়ে তো খুব দৌড়াচ্ছেন হজ করবার। বউলে যারা যাবেন ওমরাত যান, কিন্তু হজত যান না ভাই। হজ কিন্তু সামান্য কিছু ত্রুটি হলে একটা করে কুরবানি দেওয়া লাগবে। কথাটা বুঝে গেলে একটা করে দম দেওয়া লাগবে। এক লোক বউগুলো কাবা ঘর তাওয়াফ করতেছে, বউ আর হাত ধরছে, বুঝলেন সেই ভিড়। তো কাবা ঘর তাওয়াফ করতে ভিড়ের ঠেলায় বউ হাত ছাড়িয়ে দিছে, মানে চাপের ছোটে হাত আর স্বামীর হাত থাকে, ছাড়িয়ে দিছে। ওই এখন সামনে না যায় পিছন দিকে আসতেছে, বউ কেন আমার বউ। আমি বললাম, ভাই তাওয়াফ করতে গেলে সামনে যাওয়া লাগে রে, তাওয়াফ করতে পিছন দিকে আসা হয় না। তখন বউ হেরাছে, হুজুর এটা তাওয়াফ আছে। আমি কইলাম, তোর এক কথাতেই হজ গেছে। ওই শয়তানক পাথর মারবার দেয় বউ হেরায়, খালি বউ হেরায়, এত বউ হেরাই ভাই। পাওয়া যায় কিন্তু 2 দিন যদি না পাওয়া যায় আর খাওয়া আছে এখন তো। কে ভাই ভাত খা, ওর 2 কান্দের ফেরেশতা বিরক্ত হয়ে গেছে। আল্লাহ ই হজ করবার সে খালি বউ করতেছে, আমার লেখমুখী। শোনেন মায়েরা, শোনেন, ফাতেমা রাসূল হজ করার কথা বলার পরেও ফাতেমা হজে যায় নাই। এরপরেও আল্লাহ তাকে খাতুনে জান্নাতি নারীদের নেত্রী বানায় দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, 4 জন পুরুষ মানুষ খাটনে কান্দে নেওয়ার জন্য নাই। আল্লাহর নবী যদি দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। কিন্তু 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হাসান হোসেন এত ছোট, এরা তো মায়ের খাটনি কান্দে নিবার পারবে না। আর নবী বিদায় নেওয়ার পর হাসান হোসেন হাসি বন্ধ করে দিয়েছে। প্রতিদিন 2 ভাই ঘাট ধরে ঘোরে আর বলে, আমাদের নানা কোথায় গেল, আমাদের নানা কোথায় গেল, নানা কোথায় গেল। আবু বকর রাদিয়াল্লাহু মেম্বরে বসে বলেছেন, রে নবীর সাহাবীরা, হাসান হোসেন যতদিন নানা নানা বলে খুঁজবে, খবরদার নবীর রওজা দেখায় দিও না, কারণ এরা নবী চিনে না, এরা চিনে হলো নানা। নবীর রওজার পাশে এসে নানা নানা বলে যদি চিৎকার দেয়, আমি আবু বকর বলতেছি, আমাদের নবী কিন্তু মরে নাই, আমাদের নবী ঘুমায় আছে।
এই জন্য সকলে আমার সাথে বলবেন, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার। কি বিশ্বাস হচ্ছে না? আপনি যে দরুদ শরীফ পড়তেছেন, দরুদ পড়তেছেন না, এই দরুদগুলো ফেরেশতারা কোথায় নিয়ে যাচ্ছে? জোরাখান কোথায় নিয়ে যাচ্ছে? তো রসুলের কাছে যা সালাম দে বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতেরা এই জায়গাটা হলো সুলতানপুর মধ্যপাড়ার মাহফিল থেকে আপনার প্রতি দরুদ পড়তেছে, এই দরুদগুলো আপনি জমা নেন। আমাদের দরুদগুলো নবীর কাছে মদিনায় জমা দেওয়া হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। দুনিয়া থেকে ফাতেমা বিদায় নিল। বিদায় নেওয়ার আগে একটা কথা বলে গেছে, যদি আপনার কবর খুঁড়তে কষ্ট হয়, আপনার একান্ত আপনজন কেউ যদি থাকে, তারে বলবেন সে যেন কবর খনন করে দেয়। হযরত আলীর সবচাইতে আপন বন্ধুর নাম হলো আবু যর গিফারি। তাকে বললেন, ভাই আমার বউ আজকে রাত্রিবেলায় মৃত্যুবরণ করবে, এ রাতের বেলায় তাকে দাফন করা লাগবে, তুমি একটু গোপনে কবরটা খুঁড়ে দাও। আবু যর গিফারি বলতেছে, অন্ধকারের মধ্যে আমি কেমনে কবর খুঁড়ব? আলী বলতেছেন, জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর তুমি কবর খনন করবে। আবু যর গিফারি জান্নাতুল বাকির মধ্যে সেই সময় কবর খোঁড়ার যন্ত্র নিয়ে, বর্তমান কবর খোঁড়ার যন্ত্রের নাম কি? কোদাল। ধরে কার নাম কি? এখন বোঝানোর জন্যই বলতেছি, আবু যর গিফারি কোদাল কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়া দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। খালি সুবহানাল্লাহ না বিশ্বাস করেন, আপনি যদি নামাজ নিয়ে আল্লাহর হুকুমের গোলামি করে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যদি আপনি কবরে যান, আপনার কবর আল্লাহ অন্ধকার রাখবে না, আপনার কবর ইমানের আলোতে আলোকিত করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার দরজা জানলা থাকবে না, কিন্তু আমিলুস সলিহা নেক আমলের কারণে আল্লাহ তাআলা আপনার কবরটাকে কবর রাখবে না, কবরকে জান্নাতের বাগান বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু যর গিফারি কোদাল নিয়ে দেখতে পাই গোলাকার হয়ে আলো পড়ে নাই, চৌকোনা হয়ে আলো পড়ছে। চার কোণার মধ্যেই তিনি কোদাল দিয়ে কবর খনন শুরু করলেন। কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে বলে ফেলেছে, কবর রে তুই কি জানিস কবর, এই গভীর রাত্রে আমি কবর খুঁড়তেছি, এই কবর এমন একজন মহিয়সী নারী আসবে যার বাবা হলো আল্লাহর নবী, খবরদার কবর বেয়াদবি করবি না। কবর খুঁড়তে খুঁড়তে আবার বলে ফেলেছে, কবর রে এমন একজন মহিয়সী নারীকে কবরের মধ্যে রাখা হবে, খবরদার তার সঙ্গে বেয়াদবি করবি না, তার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। কবর খুঁড়তে খুঁড়তে আবু যর গিফারি বলতেছে, কবর রে তোর মধ্যে এমন একজন মাকে দাফন করা হবে যার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে, খবরদার খবর বেয়াদবি করবি না। এই বলে আবার যখন কোদাল মারতে চায়, এমন সময় কবরের মধ্য থেকে আওয়াজ আসতেছে, আবু যর কার মেয়ে, কার মা, কার বিবি, এইটা কবর দেখবে না, বরং যারা কবরে আসবে তাদেরকে তুমি বলে দিও, আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্যেই গায়ক বলেছেন, কিন্তু যেদিন ডাক পহরিবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পহরিবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কিন্তু যেদিন মানে সেটা কোন দিন? একেবারে বলেন না কেন, কিন্তু যেদিন সেটা কোন দিন? হ্যাঁ, মরার দিন কবেন কেন? কিন্তু যেদিন কোন দিন আপনার বলবেন জানি না, কিন্তু যেদিন কোন দিন, যারা যারা মুখ বন্ধ করে আছে এরা মনে হয় জানে। অনেকে মনে করতেছে আমার দাদা বেঁচে আছে, বাপ বেঁচে আছে, তারপর সিরিয়ালে আমি 3 নম্বরতে আছি। আজরাইল ভুল করে আসে আমাকে ধরবি, আমার দাদা বাদ দিয়ে আমাকে ধরবি, এই ধান্দা করতেছেন। এখানে যারা বসে আছি, কিন্তু যেদিন কোন দিন আমরা কেউ জানি না, সেই কবরের পাথেও জোগাড় করার জন্যে আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 5 মিনিট টাইম দেব। যেটাই আপনার দান করবেন ওটাই আপনার কবরের পাথেও হয়ে যাবে, ওইটার দানের ওসিলায় আপনার কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দেবে।
তাই এই মসজিদের মহব্বতে ভাইজান, মসজিদের যেখানে ইমাম সাহেব সেটাকে মেহরাব বলে, এই মেহরাবটা আবার নতুন করা লাগবে। সবই ঠিক আছে, কিন্তু মেহরাবের জন্যে একটা টাইলস বাবদ 500 টাকা, একটা টাইলস বাবদ 500 করে টাকা। আমি আপনাদের কাছে 200টা টাইলস চাবো। কেউ যদি মনে করে হুজুর আমি 10টা টাইলস দেবো, তাহলে 5000 টাকা, আর একটা দেবো 500 টাকা, দুটা দেবো 1000 টাকা। আল্লাহর ঘর মেহরাবের টাইলসের জন্য আল্লাহর কোন বান্দা যায় আগে দিবে, ওর দেখা দেখি যত মানুষ দান করবে প্রত্যেকটা লোকের দানের একটা সওয়াবের অংশ আল্লাহ তাকে দিয়ে দেবে। আছে আপনাদের মধ্যে 500 টাকা দেওয়ার মতন আল্লাহর কোনো পাগল আছেন? লগত লগত পকেটের থেকে বার করেন। আর যারা 10টা দিবেন সেটা বাকি, 10টা দিচ্ছেন, টাকা এত আনেননি, বাকি দিয়ে দেন 5000 টাকা। যারা 20টা দিবেন 10,000 টাকা দেন। আর যারা একটা দেবেন এটা আর বাকি দিয়েন না। একটা আপনার কাছে চাওয়াও যাবি না, সমস্যা। এটা কি টাকা দেন? মাশাল্লাহ। কে বাবা আসলাম ময়না, এই কল যাই দিক তাকাও, মাশাল্লাহ, চিকন চাকল রে দাঁড়িয়ে থতে, মাশাল্লাহ। সর্বপ্রথম আসলাম নামে তোমার এক পাগল তোমার ঘরের টাইলসের জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। বাপ মা বন্ধন যদি কবরে যায়, এই দানের ওসিলায় তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। এটা কি দিয়েছে রে ভাই? রিক্সা শ্রমিকদের পক্ষ থেকে। আরে আল কাসেব হাবিবুল্লাহ, এই শোনেন, এই মুরব্বীরা উঠা বসা শুরু করলে কেন? এর 5 মিনিট টাইম ধৈর্য দিবেন না আপনারা? বুড়া হয়ে গেছে, তারপর আক্কেল হচ্ছে না, মানে আরো 100 বছর থাকবি। আরে মানুষ বুড়া হলে ওই মানুষের দৈনিক 70 বার কবরের কথা অটোমেটিক মনে হয়। আর এখন কতগুলো বুড়া হচ্ছে, এরা মাজাত লাঠি দিয়ে ঘরের ভিত খোঁড়া দেখে, মানে আরো 70 বছর বাঁচবি। এখানে টাকার হিসাব দেয়নি। ভ্যান সমিতি ইউনিয়ন পালুপাটি রেখে খবর চিড়ি তো আপনি গণেন তো, এ খুরসা মুরসা মনে হয় ওই নিচে 1400 কত টাকা লেখা আছে। এটা কে দিল? হারুন। হারুন 500, মিন্টু 500 টাইসের জন্য করছে দান। আল্লাহ দানকে কবুল করেন। জান্নাতের মালিক। এই মাহফিল কমিটির কেউ নাই? তারা একটু ব্যাগ লে যাও তো, ভিতরে ব্যাগ লে যাও, ব্যাগ বা রুমাল যেটা হয় সেটা দাও। কেউ হয়তো 500 টাকা দেওয়ার পারতেছে না, 10 টাকা দিবে, অসুবিধা কি? 10 টাকা, 20 টাকা, 50, 100, যিনি যা পারবেন ওই ব্যাগের মধ্যে দিয়ে দিবেন। স্বেচ্ছাসেবক কোথায়? তোমরা কোথায়? ব্যাগ এলা পার্টি বলা মাত্রই নামা লাগবে। রাত 9টা বাজে হুঁশ পাচ্ছে না? বলা মাত্রই নামা লাগবে। যারা স্বেচ্ছাসেবক আছে একটাও দেখা যায় না রে, সব কুটি কুটি খেলা হয়ে আছে রে। এই মেয়েদের মধ্যে কে আদায় করবে? মেয়েরা বেশি দান করবে, ওর মধ্যে যাবি কে? মেয়েদের মধ্যেও দেওয়া আছে। আমার মায়েরা ফাতেমার সঙ্গে আল্লাহ যেন আপনাকে জান্নাত দেয়, সে নিয়তে আল্লাহর ঘর মসজিদে দান করবেন। আচ্ছা, এই ব্যাগ আলার একটাও নাম্বার পেল না। এত ঢিলে হলে তো চলবি না বাবা। আচ্ছা, এই একটা পুকুরের মাছ যে দিক দিয়ে যায় সেই দিকে আগে ধরা লাগে না? তার নাম হলো মুয়ান। আমাকে 5 মিনিট কয় মুয়ান 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 হচ্ছে ওই সাইড, এরা এই সাইড থেকে ধরতেছে। দেন, সবাই দেন, যাবেন কুটি। যতই দৌড়েন বাড়ি ছাড়া তো যাবার পারতেছেন না। আর বাড়ির যাওয়ার আগে আল্লাহ হয়তো কবরতে যাওয়ার ব্যবস্থা করতে পারে। এই জন্যে অধৈর্য হয় না, দৌড়াদৌড়ি করেন না। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আল্লাহ ঘর মসজিদের জন্য কয়টা টাইলস দিবেন? সভাপতি সাহেব আছে না গেছে? 1070 টাকা। আচ্ছা, 1070 টাকা ভ্যান শ্রমিকেরা দান করছে, অনেক টাকা দান করছে। আল্লাহ এই দানটা কবুল করো মসজিদের জন্য। আল্লাহ তাদের শরীরকে সুস্থ রেখে দিও। আল্লাহ এখন তো আর 5 চলা ভ্যান নাই, অটো ভ্যান, ব্যাটারি জানে বেশি লাস্টিং পায়। আল্লাহ 6 মাসের জায়গায় 1 বছর, 1 বছর 2 বছর যদি ব্যাটারি টিকে, আর কামাই হবে, বেশি বেশি দান করবে। সভাপতি সাহেব নাই, গেছে, চলে গেছে সভাপতি। সভাপতি ভাষণ দিয়ে চলে গেল, টাকা কটি দিবি সেটা বলবি না? এই সভাপতি ভাই আসেন। আজকের মাহফিলের প্রধান অতিথির কোনো প্রতিনিধি আসেনি। অনেক জায়গায় প্রধান অতিথি অসুস্থ বা যে কোনো কারণে আসতে পারেন, একটা প্রতিনিধি পাঠাতে। তো প্রধান অতিথির থেকে আপনার, আমি তো এটা আসলে আজকে একটা রাস্তার ওপর একটা গুরুত্ব দিতাম। নাম হচ্ছে সুলতানপুর, রাস্তা হচ্ছে ফকরাপুর।
এটা একটা রাস্তা গেড়ে গোটা বাংলাদেশ ঘুরি, এরকম ব্যবসায়ীদের রাস্তা আমার ওয়াজের মধ্যে প্রথম দেখছি। এটা রাস্তা গেড়ে হ্যাঁ, এমপি সাহেবকে আমি এখানে ওয়াদা দিয়ে দিতাম যে রাস্তা কবে করে দিবেন আগে সেটা কম। ভয় আসেনি যে রাস্তা দিয়ে দেয় গাড়ি ভাঙবো। এমপি না আসলে তো তার প্রতিনিধি আছে, প্রতিনিধি নাই। প্রধান অতিথির প্রতিনিধি সাহেব তার শফিউল আজম ভিপি রানা, উনিও আসেনি। ভালো লোক করছেন আপনারা, একটাও আসে না। আপনাদের মধ্যে কেউ বাকিতে 2000-3000 টাকা দান করবেন মসজিদের টাইলসের জন্য। যারা এই সুলতানপুর মধ্যপাড়ার লোক কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। এই সুলতানপুর মধ্যপাড়া 1, 2, 3, 4টা দেখা যায়। আচ্ছা, এই মধ্যপাড়া বাদ দেয় বাহির থেকে যারা আছেন তারা কারা? বাহিরের যারা সবগুলাই বেড়ের। কি আনছো বাবা? খাড়াই ব্যাগ হয়ে গেল। আছে 10টা টাইলস দেওয়ার মতন কোনো লোক আছে? আরে পাগলা, আপনারা বুঝবারই পারতেছেন না যে মসজিদের যে মেহরাব, যেখানে ইমাম সাহেব দাঁড়ায় নামাজ পড়ায়, ওই জায়গাটাই টাইলস লাগাবে। কিয়ামত হয়ে যাবে, মসজিদ থাকবে, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, ইমাম সাহেব নামাজ পড়াবে, আর প্রতি অক্ষরে অক্ষরে নেকি আপনার কবরে চলে যাবে। আর কি সেই জায়গায় আপনি মেহরাবে আপনি টাইলস দিবার পারতেছেন না? মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার এরা যদি আগে না দেয় তো সাধারণ লোক দিবি। কি নাম ভাইয়ের? সহসভাপতি হামিদুর রহমান 10টা টাইলস বাবদ 5000 টাকা জোরে বলেন মারহাবা লিল্লাহি তাকবীর। সহসভাপতি দিল আর সভাপতি আসলোই না। আপনি কোন পদে আছেন? তাহলে আপনি কোন করে দিবেন? মসজিদের কমিটির সাধারণ সম্পাদক মুস্তাকিম সাহেব 10টা টাইলস বাবদ 5000 টাকা ধরে বলেন মারহাবা। কেশিয়ার কে ভাই? কেশিয়ার কে রে? হলো না? আচ্ছা, আপনার কথা বলতেছে হলো না, তাহলে কি হলো? চল বলতেছে হলো না। সব জায়গায় তাল মিলালে হবি না তো। ওসমান গনি যে দান করে, উমর ফারুক সে দান করে পারবে? আল্লাহ রাসূল ওসমান গনিকে ডাক দেবেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে, তুমি তার হিসাব জানো? ওসমান গনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, একটা হিসাব তো আছেই। রাসূল বলেন, কি হিসাব? বলে, আল্লাহ আমাকে যত সম্পদ দিয়েছে, এই সম্পদ রাখতে গিয়ে যে গুদামগুলো আছে, ওই গুদামও তালা দিয়ে চাবি টানার জন্যে একটা উট হিমশিম খায়। সুবহানাল্লাহ। মানে প্রত্যেক গুদামিতে তালা দেয়, তালা দেওয়ার পরে যে ছোড়ানি থাকে না, এই ছোড়ানি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ রাসূল বলে, ওসমান, এত সম্পদ আল্লাহ তোমাকে দান করছে, আল্লাহ যদি সম্পদগুলো ফেরত চাই তুমি কি ফেরত দিবা? এই কথা যেই মাত্র বলেছে, ওসমান মারছে দৌড়। সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সব সম্পদ ফেরত চাওয়ার কথা বললেন। ওসমান ভয়ে দৌড় দিল। রাসূল বলে, ইয়ানজুরু বি নূরিল্লাহ, তোমাদের দেখা না, আমি যা দেখছি কিছুক্ষণ অপেক্ষা করো। কিছুক্ষণ পর ওসমান গনি ওই চাবি বহনকারী উটটাকে নবীর কাছে এনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দিয়েছে, ওই সম্পদ রাখার গুদামগুলা, ওই গুদামে তালাগুলা, ওই তালার চাবি বহনকারী উটটাও আমি আল্লাহকে দান করে দিলাম। নবী বলে, ওসমান, সবে যখন আল্লাহকে দান করে দিলে তোমার জন্য রাখলা কি? ওসমান গনি বলতেছে, আমার কলিজার মধ্যে যেই জিনিসটা এর চাইতে দামি কিছু নাই, আমার সম্পদ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে কি সব রেখা যাচ্ছি, বাড়ি গাড়ি সয় সম্পত্তি, খালি মরিয়া দেখেন, ওরা ওডালিয়া পাগলা হয়ে যাবে। কিছুদিন আগে শোনেননি, বাপ মরিয়া 3 দিন হয়ে গেছে, বেটা বেটিরা সম্পত্তি বাটিচ্ছে। আশেপাশের লোকজন কয় এই বাড়ির বুড়া মরল, কিরে কবর দেওয়ার কোনো জানাজা করার কোনো কথাই নাই। কি হচ্ছে? বাড়ির মধ্যে ঢুকে দেখে বাসা বাড়ি ঘর টাকা বসালে এরা গন্ডগোল লাগছে। পরে যায় দেখে মশারির মধ্যে পৌঁছে যাচ্ছে। ভাই, গ্রামের লোকজন তখন বাড়ি করে গোসল টোসল করে মাটি দিয়েছে, তাও শালা সন্তানেরা হিসাব ছাড়েনি।
যারকে জন্য এত কিছু করে যাচ্ছেন, মরার পরে ওরা আপনার কবরে ধাদ্যেও যাবি না, জানেন, ভুলে যাবি। মাও বাপ বাঁচা থাকতে অনেক পাঁটা শ্বশুর শাশুড়িয়া ব্যস্ত হয়ে যায়, জোরে কোনো কথা ঠিক কিনা? শাশুড়ির কাছে আম্মা আম্মা, শ্বশুর আসসালাম আব্বে আব্বে। অসর বাপ মা বেঁচে আছে, একটা বারও শালা ওইদিকে তাকায় না। এরকম পাঁটা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আর সেই পাঁটার জন্য বাসা করে চেয়ে যাচ্ছে। সহ সভাপতি বাবলু 10টা টাইল বাবদ 5,000 টাকা ধরে বলেন মারহাবা। বাবলু সেক্রেটারি সাহেবের একটু কম হচ্ছে, ঠিক আছে, বাড়াবেন না। সভাপতি আসতেছে না? ক্যাশিয়ার আর সভাপতি আশেপাশে নাই? ভাই কোন পদে আছে? সদস্য। তো সদস্যরাও কিছু দেওয়া দরকার, তার মসজিদের সদস্য সবাই মিলে এটা করেন, একটা গেট করা লাগবে। আর আপনারা তো আগে টাকা দিচ্ছেন, টাকা না দিলে তো আর এই মাহফিল করতে পারতেন না। টাকা দিচ্ছেন তো আগে, দেননি? সবাই করছেন? জি আলহামদুলিল্লাহ। মা বোনেরা অনেক আছে, মা বোনেগুলো তো আপনার নামাজ পড়ার চান্স দিচ্ছেন না। আহলে হাদিসের লোকেরা মেয়েদেরকে সাথে নিয়ে নামাজ পড়ে, কিন্তু আমাকে নামাজের মধ্যে খাওয়া নাই। কারণ নামাজ মসজিদে পড়া হলো জামাতে ওয়াজিব, আর পর্দা মানা হলো ফরজে আইন। জোরে কোন কথা ঠিক না? মসজিদে নামাজ পড়া এসে যদি পর্দার খেলাফ হয়, তখন সোয়াব উল্টা দিকে যাবে। এই জন্য মা বোনেরা মসজিদে নামাজ পড়তে না পারলেও মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, পুরুষেরা 15 মিনিট পরে মসজিদে নামাজ পড়ে, শুধু মাগরিব ছাড়া। আপনি 15 মিনিটের মধ্যে বাড়িতে নামাজ পড়বেন, মসজিদের সমান সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াক্ত মতো নামাজ পড়লেন। মায়েরা এই নামাজ পড়ে ঠিকই, ওয়াক্ত চলে গেলে আসরের আগে জোহর পড়তেছে, মাগরিবটা কোনো মতো পড়ে, এসব বাচ্চা কাচ্চা লিয়া খাতে খাতে দেরি হয়ে যায়। আমার মায়েদেরকে বলবো ওয়াক্ত মতো নামাজ পড়বেন, পুরুষেরা মসজিদে যে সওয়াব পায় আল্লাহ সেই সওয়াব আপনাদেরকে দিয়ে দিবে। আমার মায়েদের জন্য কথা বলতেছিলাম। হযরত আলী গভীর রাত্রে কান্দে করে ফাতেমাকে জান্নাতুল বাকির গোরস্থানে নিয়ে গেল। আবু যর কবর ছেড়ে দে, কিন্তু আবু যরকে আল্লাহ তাআলা আগেই কবর থেকে খেদায় দিস। হযরত আলী নিজেই ফাতেমাকে দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ এই পর্দানিশী ফাতেমা এত গরিব অবস্থায় আমার কার ছিল, আমার বাড়িতে ছিল, আমার বউ হিসাবে জীবনে কোনোদিন আমাকে কষ্ট দেয় নাই, আমি কষ্ট পাবো এমন কথা কোনোদিন বলে নাই। ও আল্লাহ, একে তো স্বামী ভক্তি করেছে, পর্দার মধ্যে থেকেছে, আমি দোয়া করি আল্লাহ ফাতেমাকে কবুল করে নাও। এ দোয়াটা করা মাত্রই তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার নতুন কবর, সেই কবর আর খুঁজে পায় না। গোটা জান্নাতুল বাগে হযরত আলী চিৎকার করে আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে পর্দা করে দিয়েছি। হাক্কা তুকাতিহি, আল্লাহ বলতেছেন যথাযথ ভয় করো। পুরুষেরা সময় মতো আল্লাহর ইবাদত করো, সময় মতো, আর নারীরা সবসময় পর্দার মধ্যে থাকো, তাহলে আল্লাহর যথাযথ ভয় কলিজার মধ্যে আসবে। আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা মুসলমান হইয়া যদি মরবার চাই, আল্লাহর হুকুম বাদ দিয়া মানুষের আইন মানা জায়েজ। সবাই বলেন রে বারে, যতই মানেন, হক কথাটা বলতে সমস্যা আছে। আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানা জায়েজ নাই। এই জন্য আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করতে গেলে এই কোরআনকে গ্রহণ করা লাগবে ভাই। আর কোরআন গ্রহণ না করে মরলে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। সব দিশে পাচ্ছে, আবার আসে আবার যায়। কি হলো না, সবার জন্য দোয়া হবে। রুমিসা 1000 টাকা, এটি রুমিসা লেখা আছে 1 নম্বর, 1000 টাকা। আবুদ্দুস সামাদ মানে স্বামীর নাম, ওরে বাকি মনে হয় ভাই ধরে। আলভির মা 500 টাকা। আলভির এসএসসি পরীক্ষার জন্য দোয়া চেয়েছে। হ্যাঁ, আমরা দোয়া করি গোল্ডেন A+ পাওয়ার তৌফিক দিক সবাই, আমিন। খন্দকার
সবুজ 500 টাকা দান করছে, পরিবারের জন্য দোয়া চাই। আমরা তার পরিবারের জন্য দোয়া করি, আল্লাহ কবুল করেন। এখানে সেই টাকাগুলো সব আমার হাতের মধ্যে দিয়ে দিয়েছে, 2000 টাকা। এভাবে যারা দান করবেন ভাইজান, সভাপতি সাহেব যদি এসে থাকে বলেন, ভাই কয়টা ইজ দিবেন আপনি সভাপতি সাহেব? তো উঠাই নামা যায়, উঠে আবার নামে কেরে সভাপতি রে। সভাপতি সাহেব কুটি গেলেন আবার? এখনই আসে আবার নামা যাবি কে? আসতে আমাকে টেট দিবেন, যাচ্ছে। সিনিয়র সহসভাপতি কে বাবা? আল্লাহর রাস্তা কত দূর পারে? আল্লাহর ঘর, আল্লাহর ঘর। ঘরটা কার খালি খেয়াল করবেন, কার ঘর? তা আল্লাহর ঘর সবাই দিবার পারবি? ভয় করতেছেন কেন? দান করার ব্যাপার ভয় কেন করতেছেন? আপনার কি বাঁচার চুক্তি লিছেন নাকি আরো 50 বছর? হ্যাঁ, বাঁচার চুক্তি লিছেন? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আমি আমাকে জান্নাতে পাওয়ার আশায় আমি খেয়াল করে দেখছি, হাদিস শরীফের মধ্যে আছে, একজন আলেম, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল ওলামা। তারপরে আমি আবার হজ করছি কয়েকবার, হাজী সাহেবরা জান্নাতি। তারপরে আল্লাহ রাসূল বলেছেন যার 3টা মেয়ে হবি তাই আমার সাথে জান্নাতে থাকবে। আমার আবার 3টা মেয়ে ছেলে নেই। চিন্তা করলাম মেলা দিক দিয়ে আমি জান্নাতে যাওয়ার পারতেছি, তারপরে আমার মনে হচ্ছে না, যাওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি একটা ঘর বানায় দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়। আমি এককভাবে কারো কাছ থেকে কোনো টাকা নেয়নি, একটা মসজিদ নির্মাণ করলাম। মনে হলো লা ইলাহা ইল্লাল্লাহ হলো, মুহাম্মদ রাসূলুল্লাহ কমপ্লিট হলো না, তখন মহিলা এবং পুরুষ 2টা মাদ্রাসা তৈরি করলাম। আগে জায়গা ছিল 12 শতক, সেখান থেকে 25 শতক, সেখান থেকে 45 শতক, এখন সেই মাদ্রাসার জায়গা হচ্ছে 235 শতক। এই সম্পূর্ণ জায়গার উপর মসজিদ, মাদ্রাসা, এতিমখানা। পৃথিবীর কারো কাছ থেকে 1 টাকা দান সদকা নেওয়া হয় না। তারপরে মসজিদের বারান্দাত বসে আমার চোখের পানি নিয়ে বলে, আল্লাহ এত কিছু করার পরেও যদি তুমি আমাকে জান্নাত নাই দাও, জান্নাতের বারান্দাত আমাকে একটু জায়গা দিও আল্লাহ। আমি জান্নাতের বারান্দাত বসে জান্নাতি লোকদেরকে দেখব, শান্তি পাবো। ভাই রে, আর আপনাদের কাছ থেকে টাইস চাচ্ছি, দিচ্ছেন না আল্লাহর ঘরের জন্য। কি সব নিয়ে যাবেন? যান কবরত নিয়ে যান। সভাপতি ডাকা লাগে, সভাপতি ডাকা লাগে, ডেকে ডেকে ঘিঙ্গে আদায় করা লাগে। এই আদায় করার জন্য বক্তা আমি না, এই গামছার মধ্যে যা হচ্ছে আলহামদুলিল্লাহ। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। এই মেয়েদের মধ্যে যে আদায় হচ্ছে সে টোপলা দিছে মেয়েকে। হ্যাঁ, জসি পুরুষ না নারী? জসি 2টা টাইলস বাবদ 1000 টাকা দান করছে। আল্লাহ জসির দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। রোহান সাদিক মাহবুব পরীক্ষার্থী 1500 টাকা। মুখলেসুর রহমান 2000 টাকা দান করছে। আমরা সব পরীক্ষার্থীর জন্য দোয়া করব, যা পড়বে তার মধ্যে যেন কমন পায়, রেজাল্ট যেন মন মতো হয়। আর এক ভাই আমার 2000 টাকা 4টা টাইলস বাবদ দান করছে, আল্লাহ তার দান কবুল করেন। যে নিয়তে দান করলো নেক নিয়ত, নেক আশাকে আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। কেশিয়ার সাহেব কোথায়? কেশিয়ার সাহেব, আচ্ছা, ওলিউল্লাহর সময় 2100 পাইছিল সে, ঠিক আছে। কেশিয়ার সাহেব কোন কোন আপনি কোন বলে তোমাকে আপনি কত দিবেন সেরকম? আমি দিছি তো। ছুটি দিয়েছেন? 3500 টাকা দিয়ে দিছি। কখন দিয়েছেন? আগে আবার নতুন নতুন মসজিদের টাইলস লাগবে, বুঝছেন? মেহরাবের টাইলস, কয় টাইলস দিবেন কোন? এক টাইলস 500 টাকা। হ্যাঁ, 1000 টাইলস। কন কেশিয়া সাহেব কন, ধরেন তো। টাইলস বাবদ 5000 টাকা জোরে বলেন মারহাবা।
বাপ মার জন্য দোয়া চায়, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। সভাপতি সাহেব এখন আসেনি তাই না? এতবার সভাপতি সাহেবকে ডাকা হলো, ফেরেশতারা শুনলো, আল্লাহ শুনলো, আপনারাও শুনলেন, তারপরে সভাপতি আসলো না, সভাপতি চলে গেল। যাক, এক সময় ঠিকই আসবে, কিন্তু কাম হবে না, কাম হবে না। হ্যাঁ, আমরা গড় দোয়া দিচ্ছি না, একটা মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আসে, বক্তার সাথে কথা না বলে আবার উঠে নেমে যায়। আসলো ঠিকই, কিছুই বললো না। কেশিয়ার সাহেবকে বললাম, আগেই দিছি, নতুন করে দেওয়া লাগবে না, ব্যাংকে মানুষ একবার টাকা থই, বারবার টাকা থই কেন থই? যত থবে তত বাড়বে। আপনি যত দান করবেন জান্নাতের ব্যাংকে আল্লাহ তত দান বাড়ায় দিবে। আর আপনি তো নিয়ে আল্লাহ আপনাকে গরিব করবে না। ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম। আল্লাহ বলে, তুই আমাকে 10 টাকা দে, আমি তোকে সাথে সাথে 100 টাকা ফেরত দেব। আমি আল্লাহ ফকির না পাগলা, পরীক্ষা করি, মনের পরীক্ষা ইমানের পরীক্ষা হয়। সবাই ইস্তেগফার পড়েন, যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন, এই সবাই বসেন, মোনাজাত হবে। বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজত করেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাসহ পৃথিবীর যত গোরস্থানে আল্লাহ, সুলতানপুর গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করো। এই মাহফিল সুন্দর করে সাজাইতে গিয়া তোমার কত বান্দা কত টাকা দান করেছে আল্লাহ, সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিদের কবুল করো। আজকের মাহফিলের আলেম ওলামাদের কবুল করো। আল্লাহ, মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, মসজিদ কমিটির সম্মানিত সহসভাপতিবৃন্দ, মসজিদ কমিটির সেক্রেটারি, মসজিদ কমিটির ক্যাশিয়ার, মসজিদ কমিটির যারা সদস্য, সকলকেই আল্লাহ জান্নাতি কবুল করে নাও। আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমাদেরকে এতিম করে দিয়া বাবা এতিম হয়ে কবরে যাদের চলে গেল আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে গেছে কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনলো, আবিদা সালিহা পদ্মানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ, আমরা যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছি সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। অনেক বাচ্চারা পরীক্ষা দিচ্ছে, তারা দান করলো, আল্লাহ তাদের নেক নিয়ত নেকাশা কবুল করে পরীক্ষায় ভালো রেজাল্ট হওয়ার তৌফিক দিয়ে দাও। ও দরদে আল্লাহ, এই সুলতানপুর মধ্যবড়া মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। মসজিদের জায়গা জমি দিয়ে আজকে যারা কবরের ঘরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ, মসজিদকে লক্ষ্য করে তাদের কবরকে জান্নাত বানায়া দাও। আল্লাহ আল্লাহ, যত মানুষ মসজিদের আহাল সবাইকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দাও। যুবকদের জন্য আমরা দোয়া করি আল্লাহ, যুবকগুলোকে
ইসলামের জন্য, ইমানের জন্য, নামাজের জন্য কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, এই কাল বৈশাখী ঝড়, পাথর, শিলা থেকে আমাদের আবাদগুলোকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ, এলাকার মধ্যে যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ তারা কে কোন নিয়তে হাত তুলেছে সকলের নেক নিয়ত, নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। মৃত্যুর সময় ইমানের সাথে, ইজ্জতের সাথে মুসলমান হয়ে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।